মেল হক মানে যিনি মুক্তিযুদ্ধমন্ত্রী ছিলেন, তার বাড়ি ভাঙচুর করতে গেছে ছাত্র জনতা, দিছে স্যাসা। এমন স্যাসাই দিছে, মনে করেন গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে মন্ত্রীর বাড়ি ভাঙচুর ঠেকাইছে। সাথে এমন স্যাসা দিছে যে তাদের উদ্ধার করতে সেনাবাহিনীর যাওয়া লাগছে। এই যে তারা মন্ত্রীর বাড়ি ভাঙচুর করে তখন সেনাবাহিনী নীরব, কিন্তু যখন তারা মাইর খায় তড়িঘড়ি করে সেনাবাহিনী যায় তাদের উদ্ধার করতে। কি বুঝলেন? কি বোঝা যাচ্ছে? জনগণ দিন দিন ঐক্যবদ্ধ হচ্ছে। জনগণের সামনে পরিষ্কার হতে চলেছে কারা দোষী কারা নির্দোষ, কারা উস্কানিদাতা এবং কারা উস্কানিদাতা না। এখন আমরা যদি এই মুহূর্তে ঐক্যবদ্ধ না হই, তাহলে কিন্তু এই জিনিসটাও বেশি দিন টিকবে না। ওই যে বাইরে দেখেন কুকুর ডাকতেছে না, এই কুকুরের মতো সোশ্যাল মিডিয়ায় এবং বাংলাদেশের মিডিয়ার সাংবাদিকরা ছাত্র জনতা নাম দিয়ে জামাত শিবিরের যে কর্মকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড, সেটাকে পজিটিভলি প্রমোট করতেছে এবং ওরা অনলাইনে এই কুকুরের মতো ঘেউ ঘেউ করতেছে, পজিটিভলি ঘেউ ঘেউটা করতেছে। কিন্তু আমরা তো আর ওদের মতো মিডিয়া কেন্দ্রিক নেতা না, বা আওয়ামী লীগের রাজনীতি তো মিডিয়া কেন্দ্রিক না। আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে ইন্টারনাল কানেক্টিভিটি এবং নেটওয়ার্কিংয়ের মাধ্যমেই হয়। একটা আদর্শ আছে, মুক্তিযুদ্ধের আদর্শ। এই যে মুক্তিযুদ্ধের আদর্শটা রয়েছে, এই মুক্তিযুদ্ধের আদর্শকে ধরে রাখতে হলে আমাদের এখন এই যে স্পার্কটা হয়েছে, এই স্পার্কটাকে ধরে রাখতে হবে আমাদের। গাজীপুর যেহেতু সুসংগঠিত হয়েছে, গাজীপুরের সাবেক মেয়র তার নেতৃত্বে যে মানুষগুলো এখন সংগঠিত হয়েছে, এরকম গাজীপুরের মতো প্রত্যেকটা জেলার মানুষ যদি ঐক্যবদ্ধ হয় এবং এক এক করে যদি একটা জেলা আরেকটা জেলার সাথে কানেক্টেড হয়ে যায়, হয়ে যদি এই মানুষগুলা ঢাকায় আসে, তাহলে দেখবেন একটা পর্যায়ে ঢাকায় এই সমস্ত জামাত শিবিরের প্রেতাত্মারা টিকতে পারবে না। কারণ বাংলাদেশে যে সমস্ত অপরাধ কর্মকাণ্ড হচ্ছে তার মেজরিটি ভাগই হচ্ছে ঢাকায়। গ্রাম অঞ্চলে কিন্তু মানুষজন আওয়ামী লীগের সময় যেই শান্তিতে ছিল, এখন এই আমলে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সেই শান্তিতে নাই। সুতরাং গ্রামের মানুষও নিজের এলাকায় শান্তি ফেরানোর জন্য আপনাদেরকে সাপোর্ট দিবে। শুধু দরকার একটু ঐক্যবদ্ধতা। আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধ হন। দেখেন গাজীপুরে যেভাবে ছ্যাঁচাটা দিছে না, ওদের ভিতরে কিন্তু ভয় ঢুকে গেছে। আপনি খেয়াল করে দেখেন, আজকে পিনাকি কিন্তু একটা বক্তব্য দিছে, সেটা হচ্ছে যে ভাঙচুর যারা করতেছেন তারা এবার থামেন। মানে কি? মাছ কখন ছটপট ছটপট করে? যখন সে জালে আটকা পড়ে। ওরা ধানমন্ডি 32 ভাঙার আগ পর্যন্ত জানতো না যে ওরা কি করতে চলেছে। ধানমন্ডি 32 ভাঙার পরে ওরা বুঝতে পারছে যে শেখ হাসিনা ওদেরকে কোন দিক দিয়ে খেলায় দিছে। এই যে ওদেরকে যে খেলে দিল, এই খেলে দেওয়ার যে রাজনীতিটা, এই উস্কানিটা ওদেরই সৃষ্টি করা একটা ফাঁদ। ওদের ফাঁদেই ওরা পড়ছে।